কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো এই তো সকালের কাজ সেরে, স্নান সেরে, পুজো দিয়ে তারপরে চা খেয়ে চলে এসেছি। সকালে রুটি আর এই যে আলু পেঁপে দিয়ে একটা কাঁচা মরিচের সবজি করব। শুধু লবণ আর হলুদ দেব এখানে। তো সকাল, সকাল এই কাঁচামরিচের সবজিটা খাওয়া ভালো মনে করি আমি। তো এই তো এখন সবজিটা আমি তুলে দিয়েছি, কড়াইয়ে বসিয়ে দিয়েছি। দিয়ে এই যে ময়দাতে জল দিয়েছিলাম। আটাটা এখন আমি মথে নিবো আরকি। তো এই যে আটাটা মথে নিয়েছি। আটাতে তো জল বেশি পড়ে গেছে, খুব নরম হয়ে গেছে। দেখেন লেগে যাচ্ছে বেলতে গিয়ে। তো এই যাই হোক এইভাবে কষ্ট করে বেলে তো আটাগুলো ভেজে নিলাম। ভেজে এই যে সকালে আমরা এই যে রুটি আর সবজিটা খেয়ে সকালের নাস্তা শেষ করব। তো আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন? ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর এই তো দুপুরের রান্না শুরু করে দিয়েছি। আজকে রান্না করব বেগুন ভাজা, আলু করল্লা ভাজা আর মাছের ঝোল দুপুরের জন্য আর লাউয়ের শাক। লাউয়ের শাকটা এনেছিল ২ দিন আগে। তো এর আগে ১ দিন খেয়েছি। আবার আজকে অল্প করে রান্না করব আরকি। তো এই যে বেগুন ভাজাটা তুলে নিয়ে আলু আর করলাটা লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আলু আর করলাটাও ভেজে নিলাম। নিয়ে এখন লাউয়ের যে শাকটা আমি বানিয়ে রেখেছিলাম, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি লাউয়ের শাকটা রান্না করে নিবো। লাউয়ের শাক আমি এই যে একটু সবজি দিব এর মধ্যে বেগুন, পটল আর আলু কেটে নিয়েছি। নিয়ে তেলে কাঁচামরিচ সম্বারা দিয়ে আমি সবজিটা একটু ভেজে নিয়ে এই যে শুধু শাকটা বসিয়ে দিলাম। আমি কিন্তু এখানে লাউয়ের ডালগুলো নিই নাই। শুধু শাক নিয়েছি আর শাকের সাথে যে একটু সামান্য ডাঁটার মতো থাকে ওইটা নিয়েছি। ডালগুলো আমার বাসায় কেউ পছন্দ করে না, খেতে চায় না। এজন্য নিই নাই আরকি। তো শাকটা তো আমি সর্ষে দিয়ে করব। এই যে সর্ষে বাটা ফ্রিজে ছিল, বের করে নিয়ে এই যে দিয়ে দিলাম। দিয়ে একটু নামানোর আগে সামান্য একটু মিষ্টি দিয়ে নামিয়ে ফেলবো। তাহলে আমার লাউয়ের শাকটা রেডি হয়ে যাবে। খেতে বেশ ভালো লাগে। এইভাবে করে দেখবেন। আর আমি মাছের ঝোলটা করে নিচ্ছি। এই যে মাছের ঝোলটা যেভাবে প্রতিনিয়ত করি সেইভাবেই করেছি আরকি। আমি আর ভিডিওটা নিতে পারি নাই। কারেন্ট ছিল না আরকি। এইজন্য নেওয়া হয় নাই। তো এই তো মাছের ঝোলটা আমার হয়ে গেছে। দুপুরে ওইগুলো খাওয়া-দাওয়া করে এটা সন্ধ্যার পরে আরকি আমি রাত্রের জন্য একটু লুচি বানাতে এসেছি। লুচি ভাজবো। আর গতকালকের একটু সবজি আছে জন্য ওই সবজিটা দিয়েই লুচিটা খাবো। তো এই লুচির ময়দাটাও আমার আজকে নরম হয়ে গেছে। তো সকালটা যেভাবে শুরু হয় সারাদিন সেভাবেই কাটে নাকি। এই শেষটাও সেইভাবেই হলো। রুটির ময়দা নরম হওয়ার থেকেই শুরু হয়েছিল। লুচির ময়দাটাও নরম হয়েছে সোদবাদ। তো যাই হোক ময়দা নরম হলেও এই যে এই লুচিগুলো খুব ভালো ফুলেছিল। খেতেও বেশ ভালো লেগেছিল। তো এই তো আজকের ভিডিওটা এই লুচি দিয়েই শেষ করে দিচ্ছি। লুচি আর এই যে সবজি ছিল, সবজিটাও বের করে আমি গরম করে নিয়েছি। তো এই তো লুচি আর সবজি আমার রেডি রাত্রের খাবার। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। টাটা, বাই, বাই।